আমরা এখন হেঁটে চলেছি ভারতের 4 ধামের মধ্যে অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ মন্দির দর্শনের জন্য। বদ্রীনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অলকানন্দা নদীর ডান তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3133 মিটার উচ্চতায় নর ও নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত। এখানের বদ্রী নামক গাছ থেকে এই শহরের নাম বদ্রীনাথ হয়েছে। মন্দিরটি এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত 6 মাস খোলা থাকে। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদীতে শালিগ্রাম পাথরের তৈরি ভগবান বদ্রীনারায়ণের কালো পাথরের মূর্তি আবিষ্কার করেন। প্রথমে তিনি তপ্তকুণ্ডের কাছে একটি গুহায় এটি স্থাপন করেন। 16 শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটির বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এই স্থানে কঠোর তপস্যা করেছিলেন। ধ্যানের সময়ে আবহাওয়া সম্পর্কে তিনি অবগত ছিলেন না। সূর্যের প্রখর তাপ থেকে তাকে রক্ষা করার জন্য তার পত্নী দেবী লক্ষ্মী বদ্রী গাছের আকৃতি ধারণ করে তার উপর ছায়া তৈরি করেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু এখানের নাম দেন বদ্রিকাশ্রম। আমরা প্রথমে যাব তপ্তকুণ্ড দেখতে। এই তপ্তকুণ্ড হল প্রাকৃতিকভাবে সৃষ্ট গরম জল, যার তাপমাত্রা সারা বছরই 45 ডিগ্রি থাকে। তপ্তকুণ্ডের জল গরু শিলা থেকে এসে এই পাথরের ট্যাঙ্কে প্রবাহিত হয়। বিশ্বাস করা হয় যে তপ্তকুণ্ডের পবিত্র জলে স্নান করলে শরীরের সমস্ত রোগ নিরাময় হয় ও পাপ দূর হয়ে যায়। তাই তীর্থযাত্রীরা প্রথমে তপ্তকুণ্ডের জলে স্নান করে বদ্রী বিশালের পূজা দেন। বদ্রীনাথ ধামের ইতিহাস পড়লে জানা যায় এই স্থানটি আগে ছিল ভগবান শিব ও মাতা পার্বতীর আবাসস্থল। ভগবান বিষ্ণু তপস্যার জন্য এই স্থানটি পছন্দ করেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন একটি কুঁড়ে ঘরে বসে আছেন ভগবান শিব ও মাতা পার্বতী। ভগবান বিষ্ণু এই স্থানটি দখল করার জন্য শিশুর ছদ্মবেশ ধারণ করে এখানে বসে জোরে জোরে কাঁদতে শুরু করেন। সন্তানের কান্না শুনে মা পার্বতীর মন গলে যায় এবং তিনি শিশুটিকে কোলে নিতে যান। ভগবান শিব শিশুটিকে কোলে না নেবার জন্য বারবার মা পার্বতীকে অনুরোধ করেন, কিন্তু মা পার্বতী ভগবান শিবের কথা না শুনে শিশুটিকে কোলে তুলে বাড়ির ভিতর নিয়ে আসেন। তিনি শিশুটিকে খাইয়ে ঘরে ঘুম পাড়িয়ে বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। যখন তারা দরজা খুললেন, দেখেন শেষ নাগের ওপর ভগবান বিষ্ণু শুয়ে আছেন। মা পার্বতী বিষ্ণুকে এখানে আসার কারণ জানতে চাইলে তিনি সব খুলে বলেন। এরপর ভগবান শিব ও মাতা পার্বতী এই স্থান ত্যাগ করে চলে গেলেন কেদারনাথে। যেতে যেতে ভগবান শিব বিষ্ণুকে অভিশাপ দেন যে তুমি এই স্থানে খাবার জন্য শুধু বাজরার আটা পাবে, আর কিচ্ছু না। ভগবান বিষ্ণু তখন বলেন, আমার ক্ষমতা থাকলে আমি ছোলার ডাল জোগাড় করেই নেব। এখনও এই মন্দিরে পূজার জন্য ছোলার ডাল নিবেদন করা হয়।
লাইনে দাঁড়িয়ে পূজা দেবার জন্য এই বিশাল চ্যানেল। যারা ভিআইপিতে টিকিট কেটে পূজা দেবেন তাদের অন্য ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি রঙিন কারুকার্যে ভরপুর। মন্দিরটি প্রায় 50 ফুট লম্বা। মন্দিরে ভগবান বিষ্ণুর 1 মিটার লম্বা কালো পাথরের মূর্তি রয়েছে। বদ্রীনারায়ণের মূর্তিটি একটি বদ্রী গাছের নিচে ধ্যানের ভঙ্গিতে বসে আছেন। মন্দির চত্বরের মধ্যে আরও 15টি দেবতার মূর্তি রয়েছে। এর মধ্যে উদ্ভব, গরুড়, কুবের, ভগবান গণেশ, নরা ও নারায়ণ, শ্রীদেবী, ভূদেবী এবং দেবী লক্ষ্মীর মূর্তি বর্তমান। সবথেকে প্রসিদ্ধ এখানকার কেশর দুধ। বদ্রীনাথের চারপাশের সাদা তুষারে ঢাকা পাহাড় শ্রেণী দেখে চোখ ফেরানো দেয়। দু চোখ ভরে এর সৌন্দর্য উপভোগ করে যেতে হয়।